আসসালামু আলাইকুম। কীভাবে আপনারা 2025 সালে এসে অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন সে কমপ্লিট একটি প্রসেস নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং কী আপনাদের ডকুমেন্ট প্রয়োজন পড়বে সেই বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যে লিঙ্কে আমি দিব সেই লিঙ্কে গেলে তো এখানে দেখুন আপনার নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখান থেকে আপনারা আবেদন করুন একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ইংরেজিতে নাম লিখবেন এবং জন্ম তারিখ লিখবেন। তো একটি কথা মনে রাখবেন, এখান থেকে আপনি যার জন্য এনআইডি কার্ডের আবেদন করবেন, ঠিক আছে, তার নামটা ইংরেজিতে লিখবেন। অবশ্যই সঠিকভাবে তার একাডেমিক সার্টিফিকেট এবং অনলাইন বার্থ সার্টিফিকেট দেখে কিন্তু এই জিনিসটা লিখবেন, কেননা এখানে যদি একবার ভুল হয়ে যায় সেক্ষেত্রে নেক্সট স্টেপে গিয়ে কিন্তু এই ইংরেজি নামটা কারেকশনের সুযোগ থাকবে না। তাই এখানে নামটা ঠিকঠাক মতন লিখবেন। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো নাম দেওয়ার পর এখন আমরা এখান থেকে আপনার জন্ম তারিখটাকে দিয়ে দিব। ওকে, ডেট অফ বার্থটাকে দিয়ে দিলাম। এই ঘরে আমরা তারিখ দেব, তারপরের ঘরে মাস, তারপরের ঘরে সাল। তারপরে নিচে একটি আপনারা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি হুবহু নিচের বক্সে লিখতে হবে। তো এখান থেকে আমি যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছি এটা আমি হুবহু লিখে ফেললাম। ওকে, তারপর এখান থেকে বহাল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোনে এখন একটি ওটিপি পাঠাবে, যে ওটিপিটি এখন আমাকে ভেরিফাই করতে হবে। এখন আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখন বার্তা পাঠানো অপশানে ক্লিক করলাম। ওকে, এখন আমার ফোনে একটা ওটিপি চলে আসবে। তো কিছুক্ষণের মধ্যে ওটিপিটা আসবে, আমি কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো আমার ওটিপি চলে এসেছে। এখন আমি ওটিপিটা ইনপুট করে দিচ্ছি এখানে। ওকে, ওটিপি লেখার পর এখান থেকে বহাল অপশানে ক্লিক করব। এখন আমাকে এখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করতে হবে। এটা আপনি আপনার মন মতন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে বহাল অপশানে ক্লিক করব। ওকে, আমার প্রোফাইল আমাকে নিয়ে আসছে। তো এখানে আসার পর আমাকে দেখুন আমরা ড্যাশবোর্ডটা এরকম কিছু দেখতে পাবো, যে এখান থেকে শুধু আপনার জন্ম তারিখ দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা শুধু নামটাকে দেখতে পাবেন, আর কোনো তথ্য কিন্তু এখান থেকে আপনি আপাতত দেখতে পাবেন না। তো এখন এখানে আমাকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে অথবা একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেটি আপনি মনে করেন। তো এই কাজটি করার জন্য আপনাকে যেতে হবে প্রথমত প্রোফাইল এই অপশানে। যাওয়ার পর দেখুন এখান থেকে আপনি ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা, এই তিনটি স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে ব্যক্তিগত তথ্য, তারপরে স্টেপে আপনাকে অন্যান্য তথ্য দিতে হবে, এরপর হচ্ছে আপনার ঠিকানা দিতে হবে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো আমরা একদম ফার্স্টের থেকে শুরু করি, ব্যক্তিগত তথ্য। তো এখানে আমাকে এই ঘরটাকে ফিল আপ করার জন্য এখানে এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যেইগুলো রেড চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনাকে মাস্ট বি দিতে হবে, এগুলো আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই। আর যেগুলোতে আপনার রেড চিহ্ন নাই, যেমন এখানে রেড চিহ্ন নাই, চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন। আর যেটাতে রেড চিহ্ন আছে এটা আপনি স্কিপ করতে পারবেন, এটা আপনাকে দিতেই হবে। তো এখন আমি ফার্স্টে চেয়েছে নাম, তো এখান থেকে আপনার নামটা বাংলাতে চেয়েছে, তো এখন আমি নামটা বাংলাতে দিয়ে দিচ্ছি। ওকে, নাম লেখার পর এখান থেকে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপটাকে এখান থেকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, অবশ্যই এখানে যে জন্ম নিবন্ধন নাম্বারটাকে দিবেন সেটা যাতে অনলাইন হয় এবং 17 ডিজিটের অনলাইন বাংলা এবং ইংরেজি থাকে, ওরকম সার্টিফিকেটের নাম্বার এখানে প্রোভাইড করবেন। আমি নাম্বারটিও দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার জন্মস্থান, তো এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার জন্মস্থান সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার জাতীয়তা, এটা হচ্ছে বাংলাদেশে। তারপর হচ্ছে আপনার পিতার নাম, পিতার এনআইডি কার্ডের নাম্বার, মাতার নাম, মাতার এনআইডি কার্ডের নাম্বার। তো এখন একটি কথা বলে নিই, যদি আপনার বয়স কম থাকে, যদি 2000 সালের পরে জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে পিতা এবং মাতার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, যেহেতু এটা অপশনাল আছে। যদি বয়স কম থাকে অবশ্যই দিয়ে দিবেন, আর যদি বয়স আপনার বেশি থাকে সেক্ষেত্রে চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, বাট বয়স কম থাকলে দিয়ে দিবেন। তো এখন আমি পিতার নামটি প্রথমত এই ঘরে আমি বাংলাতে লিখবো, তারপরে এই ঘরে আমি ইংরেজিতে লিখবো। তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তো পিতামাতার নামটা আমি ইংরেজিতে এবং বাংলাতে লিখে ফেললাম। এখন এনআইডি কার্ডের নাম্বারটা আমি ছেড়ে দিতে পারি, নাও দিতে পারি। তো আপনারা যদি এনআইডি কার্ডের নাম্বার থাকে অবশ্যই দিয়ে দিবেন। তো আপাতত আমি স্কিপ করতেছি। তারপর হচ্ছে মায়ের নাম, তো এখানে ফার্স্টে আমরা মায়ের নাম বাংলায় দিব, তারপর হচ্ছে এই ঘরে এসে আমরা ইংরেজিতে দেবো। ওকে, তারপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা। এরপরও যদি আমার কোনো ভাই বোনের তথ্য এখানে অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে ভাই বা বোন এখানে যে কোনো একজনের তথ্য আমি অ্যাড করতে পারবো। এখান থেকে তার নাম দিতে পারি এবং তার এনআইডি কার্ডের নাম্বার দিতে পারি, বা চাইলে আমরা এই ঘরটাকে স্কিপও করতে পারি। ওকে, যদি ভাই বোনের কারোর নাম অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়া যদি আপনার বিবাহ বিচ্ছেদ, ঠিক আছে, এরকম আরও অপশন থাকে, যেটা আপনার এখান থেকে যে অবস্থা আপনি আছেন সেটা দিয়ে দিবেন।
তো একটি কথা অবশ্যই মনে রাখবেন, যদি বিবাহিত দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পাউসের এনআইডি কার্ড শো করতে হবে, আর যদি আপনার কাবিননামা থাকে সেটাও প্রয়োজনে দেখাইতে হইতে পারে। ওকে, তো আমি আপাতত অবিবাহিত দিয়ে দিলাম। আর যদি এখানে বিবাহিত দেই অবশ্যই কিন্তু আপনার পিতা, স্বামী, স্ত্রী, ঠিক আছে, এখান থেকে কিন্তু তার নামটা, তার স্পাউসের নামটা এখানে দিয়ে দেবেন, তার এনআইডি কার্ড নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। আর অবিবাহিত দিলে এগুলো দেওয়ার দরকার নেই। ওকে, তারপরে এই ঘর মোটামুটি আমার ফিল আপ হয়ে গেছে। এই ঘরে আমার আর কোনো কিছু করতে হবে না। এখন আমরা চলে যাব অন্যান্য তথ্যে, মানে আমরা সেকেন্ড স্টেপে আমরা চলে যাব। সেকেন্ড স্টেপে আসার পরে প্রথমত চেয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা। তো এখান থেকে আপনি যতটুকু পড়াশোনা করেছেন সেই যোগ্যতা এখানে দিয়ে দিবেন। আরেকটি কথা মনে রাখবেন, এখানে যতটুকু পড়াশোনা দেখাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটি সার্টিফিকেট শো করতে হবে। যদি এখানে আপনি মাধ্যমিক দেখেন তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক দেখেন উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। ওকে, যতটুকু এখানে শো করবেন। এছাড়া যদি কারোর সার্টিফিকেট না থাকে বা দিতে না পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনার নিচের শ্রেণী দিয়ে দিবেন, ঠিক আছে, যে 1, 2, 3। আর যদি কারো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই থাকে, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, সেক্ষেত্রে নিরক্ষর রাখবেন। নিরক্ষর রাখলে কোনো সার্টিফিকেট দিতে হবে না। ওকে, এছাড়া যে যতটুকু পড়াশোনা করেছেন সেই অনুযায়ী এটা দিয়ে দিবেন। তো আমার আপাতত যেটা কমপ্লিট হয়েছে সেটা আমি দিয়ে দিলাম। আর অবশ্যই রানিং অবস্থায় কিন্তু এটা দেওয়া যাবে না, কমপ্লিট যেটা হয়েছে ততটুকুই রাখতে হবে। সাপোজ এখানে ধরেন আমার অনার্স চলতেছে, বাট আমি এখানে অনার্স দেখাইতে পারবো না, কারণ অনার্সের কোনো সার্টিফিকেট আমার কাছে নেই। তো সার্টিফিকেট আছে ইন্টারমিডিয়েটের, তো আমি সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটটাকে উল্লেখ করে দিলাম। তারপর হচ্ছে আপনি পেশায় কী করেন, আপনি স্টুডেন্ট নাকি চাকরি করেন বা সরকারি বেসরকারি, ঠিক আছে, অনেক অপশন আছে। আপনি যে বর্তমানে যে পেশায় আছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। তো আমি হচ্ছে ছাত্র, এই জন্য আমি ছাত্র ছাত্রী যে অপশনটা রয়েছে সেটা সিলেকশন করলাম। তারপর হচ্ছে অসমর্থকতা। এখানে যদি কারো কোনো প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আর না থাকলে এটা এইভাবে রাখতে পারেন, স্কিপ করতে পারেন। ওকে, শনাক্তকারের চিহ্ন, যদি আপনার বডিতে কোনো দাগ থাকে সেই দাগের দিতে পারেন, বা ছেলেটা স্কিপ করতে পারেন। টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যদি এই নাম্বারগুলো বা এই তথ্যগুলো আপনার কাছে থাকে দিয়ে দিবেন, আর না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে আপনার ধর্মর নামটাকে সিলেকশন করে ফেলবেন। তারপর হচ্ছে টেলিফোন নাম্বার, যদি অন্য কোনো নাম্বার দিতে চান দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। ওকে, তো আমার সেকেন্ড কার্ডটা ফিল আপ হয়ে গেছে। এখন আমরা থার্ড স্টেপে ঠিকানা। তো ঠিকানা ফার্স্ট আমাকে করতে হবে যে অবস্থানরত দেশের নাম, বর্তমানে আমি কোন দেশে আছি। তো বর্তমানে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশটাকে রাখবো। আপনারা যদি অন্যান্য দেশ থেকে আবেদন করে থাকেন, অন্যান্য দেশে বর্তমানে স্টে করে থাকেন, সেই দেশের নামটা এখানে দেবেন। ওকে, তো আমি আপাতত বাংলাদেশে রয়েছি, সেজন্য বাংলাদেশ অপশনটাকে ক্লিক করলাম। তারপর হচ্ছে ভোটার ঠিকানা। তো এখানে একটি কনফিউশন অনেকেরই থাকে যে ভোটার ঠিকানা এটা কী। তো ভোটার ঠিকানা হচ্ছে আপনি কোন ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন, বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা। তো এখানে কিন্তু ঠিকানা দুইটা লেখার অপশন আছে, একটি হচ্ছে বর্তমান ঠিকানা আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা। তো আপনি যদি বর্তমান যেখানে আছেন সেই ঠিকানায় আপনি ভোটার হবেন, সেক্ষেত্রে ক্লিক রাখবেন বর্তমান ঠিকানা। আর যদি আপনি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান, যে আমি যে ঠিকানায় এখানে স্থায়ী, আমি যে ঠিকানাটা দিব সেই ঠিকানায় আমি ভোটার হব, সেই ঠিকানায় আমি সব কিছু করবো, সেক্ষেত্রে রাখবেন স্থায়ী ঠিকানা। ওকে, তো এখান থেকে যে ঠিকানাটা আপনারা ক্লিক করবেন সেই ঠিকানার অফিসে গিয়েই কিন্তু আপনাকে কার্যক্রমগুলো করতে হবে, এবং সেই ঠিকানায় কিন্তু আপনি ভোটারটা হবেন। তো আমি চাচ্ছি স্থায়ী ঠিকানাতে ভোটার হবো, সেক্ষেত্রে আমি স্থায়ী অপশনটাকে রাখলাম। আর যদি এখান থেকে কেউ ভাড়াটিয়া হয়ে থাকি আমরা, সেক্ষেত্রে বর্তমানে আমরা যেখানে আসি সেখান থেকে আইডি কার্ড করি, বাট আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রামে বা অন্য কোনো জায়গা। তো সেক্ষেত্রে আমরা বর্তমান ঠিকানায় ভোটার হবো, বর্তমান যে বাসায় বর্তমানে আছি সেই ঠিকানা দিয়ে এখানে ভোটার হয়ে যাব। আর স্থায়ী ঠিকানা আমরা যেটা দিব সেটা আমাদের সার্ভারের মধ্যে থাকবে। তো আমি আপাতত স্থায়ী ঠিকানায় ভোটার হবো, সেই স্থায়ী অপশনে ক্লিক রাখলাম। এখন আমি বর্তমান ঠিকানাটাকে ফিল আপ করি। তো প্রথম কী চেয়েছে বিভাগ, তো এখান থেকে আমরা আমাদের বিভাগটাকে দিয়ে দিব। তারপর হচ্ছে জেলা, আমাদের যে জেলাতে আমরা বর্তমানে আছি সেই জেলার আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে উপজেলা, আমাদের উপজেলার যে নামটি রয়েছে সেই উপজেলার নামটি এখান থেকে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে RMO। তো এখানে অনেকগুলো অপশন পাবেন, যে আপনার এলাকাটা পল্লী আন্ডারে আছে নাকি পৌরসভা নাকি শহর, অন্যান্য এলাকা, ক্যান্টনমেন্ট নাকি সিটি কর্পোরেশন। তো আমাদের বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে সিটি কর্পোরেশন, ঠিক আছে, সেই জন্য আমরা দিলাম সিটি কর্পোরেশন। তারপর যে সিটি কর্পোরেশন বা পৌরসভা, এখানে গিয়ে আমাদের যে আমাদের থানা ওয়াইজ এখানে কিন্তু একটা অপশন চলে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওকে, যদি এখানে অন্য কোনো থানা দিতাম সেক্ষেত্রে এখানে অন্য অপশন চলে আসতো, যেহেতু ঢাকার মধ্যে দুইটা সিটি কর্পোরেশন রয়েছে, একটা উত্তর একটা দক্ষিণ। তো এখন আমরা আমাদের সিটি কর্পোরেশনকে দিলাম। তারপর হচ্ছে ইউনিয়ন। ওকে, আমাদের ইউনিয়নের যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিব। তো আমাদের এখানে ইউনিয়নের নাম না, আমাদের এই ইউনিয়নের নাম্বার আছে, তো নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মৌজা/মহল্লা। তো এখানে এসে আমাদের যে আপনার গ্রামের নাম, যেমন দেখে অনেক রয়েছে, যেমন এখানে আপনার কালশি, তারপর হচ্ছে চাকুলি, বেগুন বাড়ি ট্যাগ, তারপরে মিরপুর 12 ব্লকে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যেটা রয়েছে
ঠিক আছে, এখান থেকে আপনার ঠিকানাটা ওই অপশন ক্লিক করে দেবেন। যেমন ফর এক্সাম্পল যেমন দেখেন এখানে রয়েছে আমার মিরপুর 12 ব্লক DNE। তো আমি যদি লিখতে চাই যে আমার ঠিকানা মিরপুর 12 ব্লক E, বাট এখানে কিন্তু শুধু ইটা নাই, আমার আছে বি এবং ই, বাট আমার শুধু ই। তো এর বাইরে যদি কোনো ঠিকানা আমি লিখতে চাই, এখানে আমরা যে অপশনগুলো দিয়েছি এর বাইরে আমি কিছু একটা লিখবো, তো সেক্ষেত্রে আমি অন্যান্য অপশানে ক্লিক করব। অন্যান্য একটা বক্স আমাকে চলে এসেছে, এখন আমি এখানে আমার ঠিকানাটাকে দিব। তো মিরপুর 12 ব্লক E, তো এখান থেকে আমি মিরপুরের বদলতে আমি লিখবো সেকশন 12 ব্লক E। এটা হচ্ছে আমার কারেক্ট, ঠিক আছে, আমাদের মহল্লার নাম হচ্ছে এটা হয়তো সঠিক নাম, এই জন্য আমি এখান থেকে সেই নামটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইউনিয়নের ওয়ার্ড নাম্বার, ঠিক আছে, আপনাদের ইউনিয়নের যে ওয়ার্ড নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার গ্রাম অবলিক রাস্তা, তো গ্রাম অবলিক রাস্তা হচ্ছে আপনার রোড নাম্বারটা কত, ওকে, মানে গ্রামের নাম অথবা রোড নাম্বার। তো এখান থেকে আমি অন্যান্য অপশানে রাখবো, একটা বক্স চলে আসবে। তো যদি এখানে গ্রাম যদি আমাদের কোনো গ্রামের অ্যাড্রেস দিয়ে থাকি, শুধু গ্রামের নামটাকে লিখবো, আমরা এইভাবে কিন্তু লিখবো না, যেমন দেখাচ্ছি এই যে গ্রাম হাইপেন এভাবে লিখবো না, ওকে, শুধু আমরা গ্রামের যে আমাদের নামটা রয়েছে সেই নামটা আমরা দেবো। কেননা আইডি কার্ডের মধ্যে দেখবেন গ্রাম অবলিক রাস্তা এই অপশনটা দেওয়া থাকবে, শুধু এখানে আপনি এই ঘরের ভিতরে আপনি যে তথ্যটা ফিল আপ করবেন সেই তথ্যটা চলে আসবে, ওকে। তো আমাদের হচ্ছে রোড নাম্বার, তো আমি এখান থেকে রোড নাম্বার আমাদের অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাসা অবলিক হোল্ডিং, তো এখান থেকে যে বাসা নাম্বারটা রয়েছে সেই বাসার নাম্বারটা এখান থেকে আমি দেব। তারপর হচ্ছে পোস্ট অফিস, তো আপনাদের যে পোস্ট অফিসের নামটি রয়েছে সেই পোস্ট অফিসের নামটি এখানে দেবেন, ঠিক আছে। পোস্ট অফিসের নাম দেওয়ার পর এখান থেকে পোস্ট কোডটা অটোমেটিকলি চলে আসবে। ঠিক সেমভাবে বর্তমান ঠিকানা যেভাবে ফিল আপ করেছি ঠিক সেমভাবে হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানাটাকে ফিল আপ করতে হবে। যদি দুইটা ঠিকানা ভিন্ন থাকে আলাদাভাবে লিখবেন, যদি দুইটা ঠিকানা একই থাকে তাও আলাদাভাবে আপনাকে লিখতে হবে। তো আমি বর্তমান ঠিকানা লিখে ফেললাম, এখন আমি সেম ঠিকানা স্থায়ী ঠিকানা লিখবো, তো আমি ঠিকানাটাও লিখে ফেলতেছি, ওকে। তো আমি স্থায়ী ঠিকানা লিখে ফেললাম। এখন ভোটার এরিয়া, আপনি কোন এরিয়ার ভোটার সেই এরিয়ার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে সেকশন 12 ব্লক এই যে এই এরিয়ার ভোটার, ঠিক আছে, ওনার যেই ঠিকানায় ভোটার আইডি কার্ডটা করতেছি সেইটা হচ্ছে এই যে এই ঠিকানার সেকশন 12 ব্লক, কিন্তু আমি এখানে ক্লিক করে দেবো, মানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি উপরে চলে যাব পরবর্তী অপশানে, ওকে। এখানে আমাদের কোনো প্রকার ডকুমেন্ট অনলাইনে আমাদের আপলোড করার প্রয়োজন নেই, ওকে। তারপর আমরা এখান থেকে চলে যাব আবার পরবর্তী অপশানে, দুইটা স্টেপ আমাদের কমপ্লিট। তারপর হচ্ছে 3 নাম্বার স্টেপে আমাদের জাস্ট কনফার্ম করতে হবে হ্যাঁ যা তথ্য দিয়েছি আমি সব সঠিক, ওকে, সব সঠিক রয়েছে, আমি চেক করে নিয়েছিলাম। এখন জাস্ট সিম্পলি সাবমিট অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অ্যাপ্লিকেশনটা পেন্ডিংয়ে রয়ে গেছে। এখন আমি এখান থেকে আমাদের যে আবেদন ফর্মটা রয়েছে সেই ফর্মটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব, ওকে। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্মে যে এই ফর্মটা আমি পেয়ে গেলাম, ওকে। এই যখন অনলাইনে ফিল আপ করবেন তখন আপনি এই ফর্মটা পাবেন। তো এখন আপনার এই আবেদনটা করার পরে আপনাকে কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে। তো আবেদন সাবমিট হওয়ার পরে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন সেই ফর্মটা হচ্ছে আপনাকে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এই ফর্মের সাথে সাথে আর যা যা ডকুমেন্টগুলো লাগবে সে লিস্ট আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার বর্তমান 2025 সালে হালনাগাদে কিন্তু ভোটার কার্যক্রম শুরু হবে। তো কেউ যদি হালনাগাদে ভোটার হতে চান তাহলে কিন্তু আপনার এত ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। যদি কেউ অনলাইনের মাধ্যমে ভোটার হয়ে অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়ে আসতে চান তাহলে কিন্তু এতগুলো কাগজপত্রের প্রয়োজন পড়বে। তো হালনাগাদে ভোটার এবং অনলাইনে গিয়ে যদি আমি অফিসে গিয়ে ভোটার হই সেক্ষেত্রে কোনটাতে আমার সুবিধা হতে পারে আর কোনটা আমি দ্রুত এনআইডি কার্ড পেতে পারি। আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটা খুবই দ্রুত পেয়ে যাবেন। যদি আপনি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তারা সব চেক করবে, যদি দেখেন সব ঠিকঠাক রয়েছে ওই দিনকাই আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার ছবি তুলবে, আপনার চোখের আইরিশ নিয়ে তারা ফর্মটি অনলাইনে আপডেট করে ফেলবে। যখনই অনলাইন আপডেট করে ফেলবে ঠিক তার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ফোনে SMS চলে আসবে। যখনই SMS চলে আসবে আপনি অনলাইন থেকে কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনি হালনাগাদের মাধ্যমে ভোটার হন সেক্ষেত্রে প্রথম ধাপে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে আপনার বাড়ি বাড়ি লোক আসবে, তো ওই লোকের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। সে আপনাকে একটা স্লিপ দিবে, সেই স্লিপে একটি কেন্দ্রের নাম দেওয়া থাকবে, একটি ডেট দেওয়া থাকবে, সেই কেন্দ্র এবং সেই ডেট অনুযায়ী আপনাকে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ দিয়ে আসতে হবে এবং স্বাক্ষর করে আসতে হবে। তারপরে আপনার 2-3 মাসের মধ্যে আপনার অনলাইনে আপনার ফোনে SMS চলে আসবে, সেই SMS-এর মাধ্যমে আপনি অনলাইন থেকে কার্ড বের করতে পারবেন। তো আর সুবিধা অসুবিধা বলতে গেলে যদি আপনি অনলাইনের মাধ্যমে ভোটার হন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট বেশি লাগবে বাট কার্ডটা দ্রুত পাবেন। আর যদি আপনি হালনাগাদের মাধ্যমে ভোটার হন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট কম লাগবে, কার্ডটা একটু লেট করে পাবেন, ঠিক আছে। এখন আসছি এই যে ডকুমেন্টের লিস্টটা দেখতে পাচ্ছেন, যেমন একদম শর্ট লাইন পড়ে হচ্ছে। ফার্স্ট হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে আপনার একাডেমিক সনদ লাগবে, পিতামাতার এনআইডি কার্ড লাগবে,
যদি থাকে, যদি বয়স কম থাকে পিতামাতার এনআইডি কার্ড লাগবে। যদি বিবাহিত হয়ে থাকেন কাবিন নামার কপি লাগবে, প্লাস আপনার হাজব্যান্ড বা ওয়াইফের এনআইডি কার্ডের কপি লাগবে। তারপর হচ্ছে কমিশনার অফ চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। অনেকে বলতে পারেন যে বর্তমানে তো যেহেতু নতুন সরকার আসার পরে আপনার কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এখানে সচিব রয়েছে, তো আপনাদের যে কার্যালয়ে গিয়ে তাদেরকে বললে তারা আপনাকে এই সার্টিফিকেটটি দেবে। তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি, বা যদি নিজস্ব বাড়ি থাকে সেক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের কপি লাগবে। যদি ভাড়াটিয়া হয়ে থাকেন সেক্ষেত্রে মানে আপনি বর্তমান ঠিকানায় ভোটার হবেন বাট আপনি ভাড়াটিয়া, সেক্ষেত্রে আপনার বাড়িওয়ালার এনআইডি কার্ডের কপি লাগবে এবং আপনি একটি ভাড়াটিয়া চুক্তিপত্র করতে হবে, সেই কপিটাও লাগবে। তারপর যদি পাসপোর্ট থাকে সে পাসপোর্ট আবেদনের কপি লাগবে এবং অনলাইনে একটি ভাড়াটিয়া ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে থানায় গিয়ে সাইন করা নিয়ে আসতে হবে। এই ফর্মের পাশাপাশি আপনি যে ফর্মটা অনলাইন থেকে পাবেন সেই ফর্মটা আপনাকে নিতে হবে। তো এই ডকুমেন্টগুলো লাগবে। আর যদি হালনাগাদে ভোটার হন সেক্ষেত্রে কী লাগবে, যেহেতু ডকুমেন্ট কম লাগার কথা হালনাগাদে, তো হালনাগাদে ভোটার হতে গেলে আপনার লাগবে এই দুইটা ডকুমেন্ট, অনলাইন বার্থ সার্টিফিকেট প্লাস একাডেমিক সার্টিফিকেট, তারপর লাগবে হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ড, তারপর লাগবে আপনার বিদ্যুৎ বিলের কপি। বাস এই 4টা ডকুমেন্টই লাগবে, আর কিছু লাগবে না। ওকে, আর অনলাইনে ভোটার হতে গেলে এই কাগজপত্রগুলো আপনাকে লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কোথায় গিয়ে জমা দেবেন। তো জমা দেবেন যদি অনলাইনে হতে চান অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে, আপনার এলাকার যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর হালনাগাদের মাধ্যমে ভোটার হলে আপনাকে একটি কেন্দ্রের নাম তারা স্লিপে দিয়ে দিবে, সেই কেন্দ্রে গিয়ে আপনাকে ছবি ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।